ইতিহাসের পৃষ্ঠায় গুগলের মধ্যে নাম লিখে সার্চ দাও, এই সন্তান মা বাবার অবদানের কারণে এত সম্মান, এত অর্জন, এত সুনাম। ও মা বোনেরা, ও যুবকেরা, এখনো সময় আছে। গহেলায় হারাইয়া কতদিন কাটাইবা? মাওলা দরজা খুলে রাখছেন, তওবা করো। ও আল্লাহ, আমি তো সালাউদ্দিন আইয়ুবী না, তবে তুমি তো সালাউদ্দিন আইয়ুবীর মালিক, তুমি আমাকেও তো পারো। আমি আজকে থেকে তওবা করে নিলাম। জীবনে মায়ের কথা অমান্য করেছি, মা বাবাকে কষ্ট দিয়েছি, আলেম ওলামার বিরোধিতা করেছি। আমার বিরোধিতার দ্বারা আলেমদের ক্ষতি তো হয় নাই, বরং আমার নিজের ক্ষতি হয়ে গেল। আলেমদের বরদোয়া আমি নিজে ধ্বংস হয়ে যাচ্ছি। ও আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে অপরাধ করেছি, আজ থেকে তওবা করতে চাই। মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। জীবনে আর নামাজ ছাড়বো না, স্কুলে পড়ি, কলেজে পড়ি, আর নবীর তরিকার বাইরে চলবো না। আলেম ওলামাদের বিরোধিতা করবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। ওই মা বাবার দোয়া নিয়া সামনে আগাই ওরে যুবক। মা বাবার দোয়া ছাড়া আমি বান্দা চেয়ারে বসতে পারি নাই। মা বাবার দোয়া ছাড়া তুমিও পরীক্ষায় নাম্বার পাও নাই। মা বাবার দোয়া ছাড়া তুমি সম্মানের চেয়ারে বসতে পারো নাই। আল্লাহর কাছে বিনয়ের সাথে তওবা করো। তবে এটাও সত্য কথা, আবু জাহাল নবীরে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে নাই। আর ওমরের মতো বান্দা তরবারি নিয়ে নবীর কল্লা কাটতে এসে মুসলমান হয়ে গেল। এই জমিনে যদিও আবু জাহাল নাই, তবে আবু জাহালের মতো শক্ত অন্তরওয়ালা মানুষ আছে। হাজারো বয়ানে দিলটা নরম হবে না, তওবা করবে না। আবার একদল মানুষ ওমরের মেজাজওয়ালা, গুনাহগার হইয়া ময়দানে ঢুকবে। হঠাৎ করে মরণের কথা স্মরণ হবে, কবরের আযাবের কথা স্মরণ হলে কান্না করে করে একা একা বলবে, আল্লাহ, জীবনে আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, দাড়ি কাটব না, মা বাবাকে কষ্ট দিব না, নবীর তরিকার বাহিরে চলব না, রহমতের নবীর আদর্শ অনুযায়ী চলব। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ একটা সেকেন্ডের মাধ্যমে বান্দার তওবা কবুল করে জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। ও এলাকার মা বোনেরা, ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজি, অনেকে মনে মনে ভাবতেছেন এটা কেমনে সম্ভব? আপনাদের মতো কত বান্দা জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়ে 5 বেলার নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? রাস্তায় গাড়ি চালায় যুবক, নামাজ ছাড়ে না, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, কৃষি কাজ করে, নামাজ বাদ দেয় না, আপনি কেন পারবেন না? ও বুড়া বাবাজিরা, আপনাদের মতো কত বুড়া লাঠি হাতে নিয়ে মসজিদে গিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনারা কেন পারবেন না? এরে আম্মা জান, আপনার মতো কত মা ঘরের মধ্যে থাইকা স্বামীর মাল হেফাজত করে, সন্তান আদর্শওয়ালা বানায়, নামাজ পড়ে, দোয়া করে, তাহাজ্জুদ পড়ে, আপনি মা কেন পারবেন না? হেদায়েতের মালিক আমার আল্লাহ, আল্লাহর কাছে তওবা করেন। ও যুবতী বোনেরা, আপনাদের মতো কত বোন স্কুল কলেজে পড়ে, মোবাইলে অযথা সময় কাটায় না, যুবকের সাথে সময় ব্যয় করে না, নামাজ পড়ে, লেখাপড়া করে, নিজের সতীত্ব চরিত্র হেফাজত করে। জীবনে প্রত্যেকটা মানুষের অমূল্য সম্পদের নাম হলো সুন্দর চরিত্র। যার চরিত্র খারাপ, ওর টাকা থাকলেও মানুষ চায় না, ওর কিছুই মানুষ দেখতে চায় না। কেন? তার চরিত্র ভালো না। অতএব ও বোনেরা, ও আম্মা জানেরা, ও যুবকেরা, আজকে থেকে চরিত্র সুন্দর করেন, পিছনের গুনাহ থেকে তওবা করেন, মনে মনে আল্লাহকে একটু বলতে থাকেন। আল্লাহরে বলেন, আল্লাহ, জীবন চলে গেল, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরোধিতা করব না, দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। তওবা করার মতো যদি নিয়ত হয়, অন্তরে যদি মুনাফিকি দুর্বলতা না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেন। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন।
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা কফিনাহুম বিমা শি'তা। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين وجعلنا للمتقين إماما. ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন, 2 দিন ব্যাপী মাহফিলের শেষ মোনাজাতে হাত তুলেছে, কত উলামায়ে কেরাম হাত তুলেছে, কত মা বোনেরা হাত তুলেছেন, আমার কলিজার যুবক ছাত্র ভাইরা হাত তুলেছেন। ও আল্লাহ, গুনার কারণে জীবনটা নষ্ট করে ফেলেছে, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছে, গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক, তওবার নিয়তে হাত তুলেছি আল্লাহ, আর গুনাহ করব না। দয়ার নজরে আমরা আপনার আদরের নবীর উম্মত, মেহেরবানি করে আমাদের সকলের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন। ও আল্লাহ, সারা দুনিয়াতে শান্তি দান করেন, মুসলমানের ঈমান আমল হেফাজত করেন, জালেমদের জুলুম থেকে মুসলমানকে হেফাজত করেন। ফিলিস্তিনের ভেতরে কান্নার আওয়াজ, সারা দুনিয়াতে মাজলুমানের আত্মচিৎকারের আওয়াজ। ও আল্লাহ, আপনি ছাড়া আমাদের কেউ নাই, গুনার কারণে আপনি বেজার হইয়েন না রে আল্লাহ। ও আল্লাহ, সইতে পারি না, মায়ের সামনে সন্তানের জবাই দেওয়া হয়, সহ্য করা যায় না, সন্তানের সামনে মাকে জবাই করা হয়, ইজ্জতের উপর আক্রমণ, মা এত কষ্ট পায়, একটা সন্তান সইতে পারে না রে আল্লাহ। যেই মা এত কষ্ট করে সন্তান বড় বানাইছেন, ওই মা কষ্ট পাবে, কোন সন্তান মেনে নিতে পারে না। কোন ভুলের কারণে আজ এই অত্যাচার? ও আল্লাহ, আমরা আপনার আদরের নবীর উম্মত, ফিলিস্তিনের মুসলমানের বিজয় দান করেন আল্লাহ, ওই জালেমদের ধ্বংস